रश्मि उठो उठो उठो, ভোর 4টে বাজে গেল, সারা রাত তো কিছু করতেও দিলে নেই, চাপতেও দিলে নেই। এরকম করে চলবে? আমাদের তো বাল বাচ্চা লিখতে হবে না। তুমি এদের রোজ রোজ পুলিশ ঘরে শুনিয়ে না দিয়ে তোমার মায়ের মা খাওয়াতে পারছি না। এখন তুমি আমার শরীরে জবরদস্তি করতে চাও না। আমার মনের ভেতরে কিছু একটা দুঃখ চলছে, যে দুঃখটা আমি প্রকাশ করতে পারবো। যতদিন আমার মন ভালো হচ্ছে ততদিন না আমি কিছু করতে দেবো না। তুমি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, সে কষ্টটা আমি প্রকাশ করতে পারছি না। যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেদিন আমি তোমাকে সব দেবো। তুই তোর স্বামীকে নিজের কষ্ট বলতে লাগছিস, তুই কিসের বলো বাড়া? তা আমি কিছু করতেও দিবি না, কিছু বলবিও নাই। তোর মতলবটা কি? বিয়ে করছিস কি সে সাজানোর জন্য আলমারিতে? হ্যাঁ, না আমাকে বাচ্চা বাচ্চা দেবি? রোজ রোজ ফালা পুলি ঘরে শুয়ে যাচ্ছিস, যেদিন পুলিতে মানাটা ভরে দেবো না সেদিন বইতে পারবি কেমন লাগে পুলিতে আগা আগা লাগে। এখন জবরদস্তি তুমি করতে চাও না, জবরদস্তি করলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ফুটো উঠ 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 ফুটো ফুটো উঠ রে, তোর বাপ আজকে গোপুর স্টেশনে আসবি, জলদি উঠ উঠ, বেশি সময় লাগাইস না ফুটো, নাহলে তোর বাপের রাগ তো জানিস, ঘর তোর তুলবে ফেলবে। তোর বিয়ের কথা শুনে ওর আগে কলকাতা থেকে কাজ ছেড়ে চলে আসছে, ঠিক আছে? দেখে আয়, গোপুর থেকে নিয়ে আয়। বাপকে খবরটা দিল যে আমি বিয়ে করেছি, ভাবলাম 1 মাস যাওয়ার পর জানাবো। তোমার নামা পেটে কথা থাকে না, একদম বেকার মানুষ তুমি। রশ্মি উঠো উঠো উঠো, মা আসছে। তুমি এরকম শুয়ে থাকো না, শুনলে কি বলবে? হ্যাঁ, এক তো ছোট ড্রেস পরে শুয়েছো, তারপরে হাফ প্যান্ট পরে শুয়েছো, শাশুড়ি তোমার এসেছে। উঠো উঠো, যাও যাও, ঘর পর ঝাড়া দো। আমি এত সকালে উঠতে লাগবো? আমাকে ক্ষমা করো, এত সকালে উঠতে গেলে আমার কোমরে ব্যথা করে, আমি এখন উঠতে লাগবো। ফুটো তুই যা, জলদি যা গোপুর স্টেশনে। ও আজ ছোঁকে ছাড়, ও অফিসারের মেয়ে, ওর কথা বাদ দে, তুই জলদি যা। কি জানি তাই মানা, আজকে ঠিক টাইমে উঠেছি বুঝলি। ফুটোর বউ এখন উঠে নাই, যেই ফুটোর বউ উঠে আগে দিয়ে যাবে তুরন্ত আমরা আগে থেকে জোড়ায় বসে থাকবো, ওর গাঁড় আর ফুটোটা দেখেই ছাড়বো। কিন্তু ফুটো কোনো পথে যেন খবর না পায়, বুঝলি নিতাই। কতদিন এরকম চালাবো বলতাম? আমার দিমাগ আলাদা খেলছে। ভাবছি ফুটোতে ঘরে যখন কেউ থাকবে কি নাই, তখন ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক করি। চল, অনেক হয়েছে গাঁড় দেখা দেখি। ওর বউকে ডাইরেক্ট খুলে আমি ফার দেবো। ওর যদি ভালো লাগে তো অ্যাকসেপ্ট করিবে, আর নাইলে ফুটোর সাথে ফুটোগিরি করিবে। কথাটা তো খুব তুই খারাপ বলনিস নিতাই, কথাটা ঠিক বলেছিস। রসমালাই বৌদিকে না দেখলে আমাদের দিমাগ খারাপ হয়ে যায়। ও আগে দিয়ে তুই 2-3 বার হ্যান্ডেল মারিস, আমি 5 মার মারি। সে তো ডাইরেক্ট যদি পায় আমাদের হাল তো আরও বেটার হয়ে যাবে। ঠিক আছে চল, আজকে ঘরটা ফাঁকা হোক বা আজকাল যবেই ফাঁকা হোক সেদিনই কাউন্টার অ্যাটাক করবো, বুঝলি? নিতাই রেডি থাকবে। আরে সালা ফুটো এত সকালে স্টেশনের রাস্তায় কোথায় যাচ্ছে? বোকাচোদা বোকাচোদা এত সকালে উঠিছে কি করবো গান মারাইতে? তখন তো ফুটো সালা দোকান দিকে যায়, কি ওর স্টেশন দিয়ে যাচ্ছে কি ব্যাপার রে? চাটোয়া বল বল, কিছু কিছু বুঝতে পারছিস? কি রে মানিক জোড়েছে নিতা চাটুয়া, তোর আগে বহুত দিন পর দেখা হলো। কোথা এত সকালে, কোথা? দুজনে কি দুজনের গাঁর দিকে হাগিস নাকি এত সকালে উঠে? কি তুই বোকা যেটা দেরি উঠি দোকান যাস, তোর কোনো ভবিষ্যৎ বলে আছে? তোর শরীর চর্চা কিছু আছে? আমরা সব সকালে দৌড়তে যাই, সন্ধ্যেবেলায় জিমে যাই, তুই কি বলছিস সালা বোকা চোদা ফুটো? আজকে দৌড়তে যাচ্ছে দুজনে, তুই বল এই স্টেশন রাস্তায় এত সকালে কোথায় যাচ্ছিস? আর বলিস না বাড়া বাপ, বিয়ের কথা শুনে একবার কাজ বাজ ছেড়ে ফেড়ে ঘর পালায় আসছে। এবারে আমার যদিন ঘরে থাকবেন মাথাটা খারাপ করে দেওয়া। গোপুর স্টেশন যাচ্ছে, বাপ আসছে তার জন্য। তোকেও কি বলবো ফুটো, হড়বড়াতে বাপকে না বলে বিয়ে করলে বাপ তো রাগ করবে কি? আরামসে আমাদের সাথে ঘুরছিলি খাওয়াচ্ছিলি, সময় মতো তোর গার্লফ্রেন্ডের প্রোগ্রামে আসছিলি, তোর কোনো হজম হলো না? একদম বিয়ে করে আনলি, কি পারলি? বাল টাল পালি তো? তোর বাপের কাছে জেল, তোর বাপ তো তোর গাঁটটা ফাটাবে, খতরনাক লোক ওঠে। ওইটাও তোরা ভাবছি রে নিতাই, কেলা বাপকে কি করে বলবো যে শ্বশুর ঘর থেকে কিছুই পায় নাই, প্লাস বিয়ে করে লিছে না বলে ওটাতে দিমাগ ঘুরছে। কি করবো রে নেতাই? এই বড় নেতাই কথাবার্তায় ফাঁসি থাকিস না, চল নিজের কাজে লাগতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছে ফুটু, দেখ কি বলবি। আমরা যাই, দৌড়িতে যাই, শরীর শরীর চর্চা আগে দরকার, নাহলে বেশি দিন বাঁচা যাচ্ছে না। এখন কখন কি হুটহাট মরে যাচ্ছে তো বলা যাচ্ছে কি? ঠিক আছে তোরা দৌড়াদৌড়ি কর, আমি যাই বাপকে নিয়ে আসি। খেলা বাপ মনে হয় পুরো গরম হয়ে আছে বাড়া। গোপুর স্টেশনটা চলে আসলাম অবশেষে, ট্রেনটা আসবো হয়ে গেছে। এবারে তুরন্ত সিঁড়িতে দৌড়িব আর বাপকে ধরিব।
হ্যালো দাদা, এখন রাঙিয়ে যাবে, ট্রেন কি আসবে নাকি? এখনই রাঙিয়ে যাবো আমি, খুবই তাড়াতাড়ি আমাকে রাঙিয়ে দেবো দাদা, বলে দাও না এখন রাঙিয়ে যাবে ট্রেন আছে নাকি? এ বাড়া, ভাবছি যে লেট করবো না, তারপরে এরকম মাল, নিয়তটা খারাপ হবে, কিচ্ছু করার নাই। বাপ একটু গাল শুনে নেবো, ঠিক আছে, কিন্তু এই মালটাকে ভালো করি। আরে তুমি একা, এত সুন্দর মেয়ে হয়ে একা ট্রেনে সফর করবে? যদি তোমার কেউ কিডন্যাপ করলে তুমি কি করবে? এত সুন্দর শরীর চেহারালে তোমাকে তো গার্জিয়ানের সাথে আসা দরকার, তুমি একা কি করতে যাচ্ছ? এত হড়বড়ে কিসের তোমার? শুনতে পারি কি নাকি? আমি জানি সব ট্রেনের টেবিল, কিন্তু তুমি যদি সঠিক ট্রেনে চাপতে চাও তো আমাকে ধরতে হবে তোমাকে। তো সেই কারণে তুমি আমাকে এই কথাটা বলে তো আমি তোমাকে ট্রেনে চাপিয়ে দেবো। আরে বোকাচোদা, আমি হিজড়ি। হাই হাই হাই, আমাকে হিজড়ি কমিটির থেকে প্রথম ঠিক রুট চয়েস করতে দিছে, তাই আমি জিজ্ঞাসা করছি। হাই হাই, তোকে এখন আমার সাইডের তলায় ঢোকই রেখবো। বোকাচোদা, আমাকে চালাকিগিরি দেখাচ্ছিস? চুপ করে থাক। লেওড়া এই জন্যই বলে ভাড়াটা কিছু সময় রাখো। খেলা ভালো মেয়ে দেখে আমি লাইন মারার চেষ্টা করলাম, হিজড়ি বার হয়ে গেল। পালাই এখান থেকে পালাই খেলা, নাহলে হিজড়ির চক্করে আমি আর বাপের কাছে গালি খাবো। বাঞ্চদ ফটো আমাকে না বলে বিয়ে করে নিল বোকাচোদা, বাপকে না বলে বিয়ে করে নিল। আমি সমস্ত কাপড় প্যাক করে এনেছি বোকাচোদা, এর কই কোদমানি সারা ফুটো একটাই ছেলে লেওড়া, তারপরে সে আবার না বলে বিয়ে করেছে। আমার অনেক আশা ছিল, ফুটোকে মানুষ করেছি, যথেষ্ট দেনমোহর নেবো, দহেজ নেবো, সে টাকা আমি বড় বিজনেস করবো। হাওড়াতে আমার সালা কাজ করতে করতে আমার পুলিশ বাল পেকে গেল, তারপরে ফুটো না বলে বিয়ে করে নিল। এটা হজম হচ্ছে না, দেখেই বোকাচোদা কখন আসে। বিয়ে করার এত শখ যে বাপকে ভুলে গেলে বিয়ে করে? তো শুনে কি বিশ্ব সুন্দর পেয়েছিলে বোকাচোদা ফুটো, যে বিয়ে করলে বাপকে কোনো খবর দিলে না? বাবা ভুল তো করেছি, কিন্তু ভুলটা আমি জানি বুঝি করিনি, ভালোবাসা অন্ধ হয়ে। তুমি তো ভালো করে জানো আমার বাপ, তুমি ভালোবাসা অন্ধ হলে কিছু ভালো লাগে না, সমস্ত কিছু ভুলে যাই, নিজের যাকে ভালোবাসা তার কথা মনে পড়ে। তুই বোকাচোদা হচ্ছে, চোখ পক সব শিখিয়ে আছে, কিসের অন্ধ হচ্ছিস রে বোকাচোদা? চল ঘর চ বোকাচোদা, তোর শ্বশুর আমি কথা বলবো যে কিসের জিনিসপত্র দেবেন, টাকা পয়সা খানে দেবেন না, আমি কথা কইব, তারপর দেখি বোকাচোদারা কি করছে। আমি আমার ছেলেকে যথেষ্ট কষ্ট মানুষ করেছি, ওর মেয়েকে বিয়ে দেবে ফ্রি ফকটে? এটা মানা যায়? বল বুঝো, তুই ভালোবাসা খুশিস মানছি, কিন্তু ভালোবাসার মেয়েটাকে তুই যেখানে নিয়েছিস সে কিছু দেওয়ার দরকার তো, কমসে কম 2-3 লাখ টাকা দেওয়ার দরকার তো নাকি? সে কিছুই দেয়নি তোকে, হ্যাঁ? কি দিয়ে পাঠাচ্ছি তোকে বোকাচোদা? বালার ভালোবাসা, আমার ভালোবাসা আমি মতেই। আরে বাবা, ভালোবাসা অন্ধ হয়ে আমি অনেক ভুল করেছি মানছি, কিন্তু ঘরে তো চলো, তুমি একে হাই প্রেসার মানুষ, তারপর যদি বকার পর বকো সেটা ঠিক হবে? তুমি ঘরে চলো, খাওয়া দাওয়া করো, তারপর যাবো আমি শ্বশুর ঘরে, তারপর তুমি বড় হও আমার বাপ, তুমি তো ভালো মন্দ সবই বুঝো, বলবি যা কিছু বলার, এখন বললে হবে? ঠিক আছে, চ ঘরে যে তোর শ্বশুর ঘরে গোষ্ঠী গান মারছি, চ চ চ চ